देखो, thermal properties of matter. Thermal properties of matter. Thermal properties of matter. একটু তাড়াতাড়ি করে নোট করবে। এটা একটা অনেক বড় মডিউল, যার মধ্যে বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে এটা ক্লাসিফাই করা রয়েছে। এর মধ্যে অনেকগুলো সেকশন আছে। তো আজকে আমরা যেটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে এক্সপ্যানশন। সো আজকে আমাদের পড়ার প্রথম টপিক হচ্ছে থার্মাল ওয়েট মিনিট। ইয়া, সো আজকে আমরা শুরু করব থার্মাল এক্সপ্যানশন অফ সলিডস অ্যান্ড লিকুইডস। হেডিং দাও এর আন্ডারে নাম্বার 1। আমি প্রত্যেকটা সেকশন করানোর আগে নামগুলো লিখিয়ে রাখবো যে কোন কোন সেকশন করাচ্ছি। আলটিমেটলি তোমরা দেখতে পাবে তোমাদের সবকটাই হয়ে গেছে, ঠিক আছে? হতে পারে বইয়ের সঙ্গে একটু হয়তো আমাদের অর্ডারটা এদিক ওদিক হবে, কারণ যে সেকশনগুলো করলে পরপর পরপর আমাদের সুবিধা হয় আমি ওরকম অর্ডারে করাচ্ছি, কিন্তু তার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না, বিকজ এই টার্মগুলো তোমরা অলরেডি অনেক কিছুই জানো। সো হেডিং দাও এক্সপেনশন অফ সলিডস অ্যান্ড লিকুইডস। এরপরে গ্যাসেসও আছে, সলিডস অ্যান্ড লিকুইডস। আগে আমরা সলিড আর লিকুইড সাবস্টেন্সের এক্সপেনশন নিয়ে পড়াশোনা করব, তারপরে আমরা এক্সপেনশন অফ গ্যাসেসে যাব, অ্যান্ড দেন আমরা ক্যালোরিমেট্রির দিকে মুভ করব। তো লেখো, এক্সপেনশন অফ সলিডস আর অফ টু টাইপস। প্রথমে আমরা এক্সপেনশন অফ সলিড নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? এক্সপেনশন অফ সলিডস আর অফ টু টাইপস, সরি 3 টাইপস। এক্সপেনশন অফ সলিডস আর অফ 3 টাইপস। সুন্দর করে নোট করবে, কারণ এটা খুব স্কোরিং চ্যাপ্টার। আর অফ 3 টাইপস। কী কী রকমের? নাম্বার 1, লিনিয়ার এক্সপ্যানশন। কোনো একটা সলিড সাবস্টেন্স যার লেন্থ এক্সপ্যান্ড হতে পারে, লিনিয়ার এক্সপ্যানশন। নাম্বার 2, সারফেস। সারফেস মানে ওই যে এরিয়া বেড়ে যায় না, সারফেস এক্সপ্যানশন। ইট ইজ অলসো নোন অ্যাজ সুপারফিশিয়াল এক্সপ্যানশন। সারফেস এক্সপ্যানশন বা সুপারফিশিয়াল এক্সপ্যানশন। সুপারফিশিয়াল সুপারফিশিয়াল এক্সপ্যানশন। সুপারফিশিয়াল এক্সপ্যানশন এক্সপ্যানশন। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, লিনিয়ার হলো, সারফেস হলো, আর কি হতে পারে আমরা জানি, ভলিউম। ভলিউম এক্সপ্যানশন। তাহলে একটা সলিডের মধ্যে জেনারেলি এই 3 রকমের এক্সপ্যানশন আমরা দেখতে পারি, লিনিয়ার, সারফেস বা সুপারফিশিয়াল, অ্যান্ড অলসো আরেকটা হচ্ছে ভলিউম এক্সপ্যানশন। আচ্ছা, ভলিউম এক্সপ্যানশন ইজ অলসো নোন অ্যাজ কিউবিক্যাল এক্সপ্যানশন। কিউবিক্যাল এক্সপ্যানশন, ইট ইজ অলসো নোন অ্যাজ কিউবিক্যাল এক্সপ্যানশন, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে এই লিনিয়ার এক্সপ্যানশন। তো হেডিং দাও সবাই, লিনিয়ার এক্সপ্যানশন। লিনিয়ার এক্সপ্যানশন সবাই হেডিং দাও। তাহলে লিনিয়ার এক্সপ্যানশন, সারফেস এক্সপ্যানশন আর ভলিউম এক্সপ্যানশন। তো প্রথমে সবাই হেডিং দাও লিনিয়ার এক্সপ্যানশন। লিনিয়ার এক্সপ্যানশন। আবার আমি বলছি, আজকে আমরা কোন মডিউল শুরু করেছি? থার্মাল প্রপার্টিজ অফ ম্যাটার, ঠিক আছে? বা থার্মাল প্রপার্টিজ অফ সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাসেস। তার মধ্যে আজকে আমরা প্রথমে যে সেকশনটা পড়ছি সেটা হচ্ছে এক্সপ্যানশন অফ সলিডস, লিনিয়ার এক্সপ্যানশনস। লিনিয়ার এক্সপ্যানশন শুরু করি। সো লেখো, let the length of a solid at T1 degree Celsius, টেম্পারেচার কত? T1 degree Celsius, তখন লেংথ কত? L1, and the length at T2 degree Celsius be L2। তাহলে T1 ডিগ্রি সেলসিয়াসের লেংথ কত? L1। T2 ডিগ্রি সেলসিয়াসের লেংথ কত? L2। তাহলে আমাকে বলো, এক্সপ্যানশন অফ দ্য লেংথ অফ দ্য সলিড। আপনি প্রেজেন্ট করছেন না আজকে? ও বাবা রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ বাদে। এক্সপ্যানশন অফ দ্য লেংথ অফ সলিড কত হচ্ছে? স্যার ছিল L1, এখন হয়ে গেছে L2। তাহলে কত হচ্ছে? L2 minus L1. It's L2 minus L1, very good. And what is the change in temperature? T2 minus T1. অ্যাকচুয়ালি চেঞ্জ বলতে আমার কি বলা উচিত? ইনক্রিজ। অলওয়েজ আমরা জানি যে কারণ টেম্পারেচার বাড়লে তবেই হয়, সো আমি ইনক্রিজ লিখছি চেঞ্জ না লিখে। ইনক্রিজ ইন টেম্পারেচার, T2 minus T1, ইনক্রিজ ইন টেম্পারেচার, T2 minus T1। একটা জিনিস লক্ষ্য করেছো,
জেনারেলি সমস্ত চ্যাপ্টারে আমরা কিন্তু কেলভিন স্কেলে করি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলে করছি। যদিও বলে রাখি, এটা তোমরা হয়তো আগেও জানো যে টেম্পারেচার এই চ্যাপ্টারে আরও বেটার জানবে এই 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 পার্টটা পড়তে গিয়ে, যে ডিগ্রি সেলসিয়াস স্কেলে তোমরা টেম্পারেচারে যা চেঞ্জ পাবে কেলভিন স্কেলে চেঞ্জটা সেমই হবে, চেঞ্জের কোনো ডিফারেন্স হয় না। হ্যাঁ, বাট নট ইন কেস অফ ফারেনহাইট, ওটা কিন্তু আবার ডিফারেন্ট টাইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা করে আমাদের লাভ। বাট সেলসিয়াস নিয়ে করলো কেন? কেলভিন নিয়ে তো করতে পারতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলসিয়াস ইউনিট কেন ইউজ নো করছে? বেসিক্যালি কেলভিন তোমার ইউনিট। হাতের সামনে যে মানে তোমার যে কি বলবো, ফিজিক্যাল যে কোনো চেঞ্জেস তুমি যখন রিড করো তখন যে মেজারমেন্টের সময় যে থার্মোমিটার ইউজ করে দ্যাট ইজ জেনারেলি ডিগ্রি সেলসিয়াস স্কেল। আর তুমি ডিগ্রি সেলসিয়াস স্কেলটাতেই খুব কমফোর্টেবল ফিল করবে। কেলভিন স্কেলটাতে আমরা অতটা প্র্যাকটিক্যালি ইউজ করি না, দেখবে। মানে তোমাকে যদি কখনো টেম্পারেচার বলা হয়, এটা ইজ অল ইন ডিগ্রি সেলসিয়াস স্কেল। কোনোদিন নিউজে শুনেছো যে কেলভিন স্কেলে বলছে? না। সো অবভিয়াসলি আমরা ডিগ্রি সেলসিয়াস স্কেলেই বলবো। যেমন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য রুম টেম্পারেচার, ইউ উইল সে 25 ডিগ্রি সেলসিয়াস। তুমি কিন্তু আমাকে বলবে না যে 298 কেলভিন। তখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে কেন কেলভিনে বলছো না, দিস ইজ দ্য কেস। প্র্যাকটিক্যালি আমরা যেটা ইউজ করে থাকি স্কেল, সেটাকে আমরা নিচ্ছি এখানটায়, কোনো অসুবিধা নেই। কেন নিতে পারছি? বিকজ ইন দিস চ্যাপ্টার আমাদের এখন চেঞ্জটা দরকার। তো চেঞ্জটা তো কেলভিন স্কেল ডিগ্রি সেলসিয়াস স্কেল দুটোতে সেমই হচ্ছে, তাহলে অসুবিধা কী আছে? সো ইনক্রিজিং টেম্পারেচার হচ্ছে T2 - T1। ওকে, ভালো কথা। এবার দুটো জিনিস দেখা গেছে, কি কি এখানে বলে রাখছি যাতে এই লিনিয়ার এক্সপ্যানশনের ক্ষেত্রে দুটো জিনিস রিড করা গেছে। একটা হলো কোনো একটা রডের, ভালো করে বুঝবে, কোনো একটা রডের, ধরো এই রডটা আরেকটা রড হচ্ছে এইটা, দুটো সেপারেট রড। ওকে, রড 1 and রড 2। ধরো এটার লেন্থ হচ্ছে, আমি বললাম 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে ধরে নাও 8 সেন্টিমিটার। সবসময় জানবে কোনো একটা ধরে এবার বললাম যে টেম্পারেচার আমি ইনক্রিজ করলাম 5 ডিগ্রি সেলসিয়াস, তো স্যার এটার লেন্থ তো বাড়বে, এটার লেন্থ তো বাড়বে। ইয়েস, অবভিয়াসলি বাড়বে, কিন্তু কোনটার লেন্থের ইনক্রিমেন্ট বেশি হবে জানো? যেটার লেন্থটা বেশি সেটার ইনক্রিমেন্টটা আরও বেশি হবে, যেটার লেন্থটা কম কম্পারেটিভলি ওটা ইনক্রিমেন্টটা কম হবে। সো ক্যান আই সে দিস এক্সপ্যানশন ইন লেন্থ বা লিনিয়ার এক্সপ্যানশন, this linear expansion is directly proportional to the primary or initial length of the rod। মানে linear expansion হচ্ছে L2 - L1 and that is proportional to L1। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। বোঝাতে পারলাম কি? তাহলে কোনো একটা রড বা কোনো একটা সাবস্টেন্সের ইনিশিয়াল লেন্থ যেটা থাকবে, সেটা যত বেশি হবে তত এক্সপেনশনটা আরও বেশি হবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। নেক্সট ওয়ান, আরেকটা স্টাডিতে দেখা গেছে এই যে লিনিয়ার এক্সপেনশনটা হচ্ছে, এটা টেম্পারেচারের ইনক্রিমেন্টের সঙ্গে প্রপোর্শনাল। সো দিস লিনিয়ার এক্সপ্যানশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার বা ইনক্রিজ ইন টেম্পারেচার। টেম্পারেচারের ইনক্রিজ যত বেশি হবে তত বেশি লিনিয়ার এক্সপ্যানশন হবে, ইনক্রিজ ইন টেম্পারেচার। সো আই ক্যান সে L2 - L1 proportional to T2 - T1। ঠিক কি না? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা যদি কম্বাইন করি, ইফ উই কম্বাইন দিস টু ইকুয়েশন বা এই দুটো রিলেশন, তাহলে আমরা কি পাবো? স্যার পাবো হচ্ছে লিখে রাখবে কম্বাইনিং ইকুয়েশন নাম্বার 1 and 2 আমরা পাচ্ছি L2 - L1 proportional to L1 into T2 - T1। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, কোনো ডাউট নেই এখানটায়? আচ্ছা স্যার, এটা কিন্তু প্রপোর্শনাল টু সাইন। হ্যাঁ, একটু ভালো করে দিই সাইনটা, নাহলে গুলিয়ে যাবে। তার কারণ হচ্ছে, তো প্রপোর্শনাল টু উঠলে আমরা জানি একটা কনস্ট্যান্ট আসবে। হ্যাঁ স্যার, কনস্ট্যান্টটা কি এখানে? কনস্ট্যান্ট হচ্ছে আলফা। সো L2 - L1 ইজ ইকুয়ালস টু হচ্ছে আলফা L1 into T2 - T1। ওকে, সো স্যার হোয়াট ইজ আলফা? Alpha is known as coefficient of linear expansion. Alpha is known as coefficient of linear expansion. I hope it is clear. Coefficient of linear expansion, কোনো ডাউট নেই এখান থেকে? ঠিক আছে, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু কি আসছে? আলফার এক্সপ্রেশন স্যার, আলফা ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে L2 - L1 divided by L1 into T2 - T1। Clear? That's the expression for alpha. Alpha is coefficient of linear expansion। করে ফেলো।
ঠিক আছে। আবার এই রিলেশন থেকে আমরা এটাও বার করতে পারি যে তোমার ফাইনাল যে লেংথটা হবে, ধরো তোমাকে আমি বলে দিলাম যে কোনো একটা মেটেরিয়ালের ক্ষেত্রে সেই মেটেরিয়ালটার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন বলে দিলাম, মানে আলফার ভ্যালু বলে দিলাম, সেই এলিমেন্টটার ইনিশিয়াল লেংথ বলে দিলাম, সেই এলিমেন্টটার টেম্পারেচার ইনক্রিমেন্টটা বলে দিলাম, তারপর জিজ্ঞেস করলাম যে হোয়াট উইল বি দ্য ফাইনাল লেংথ আফটার দিস টেম্পারেচার। তো সেক্ষেত্রে রিলেশনটা কী হবে, আমরা এখান থেকে তাহলে কী বার করতে বলছি বলো তো, L2 ভ্যালু বার করতে বলছি, দ্য ফাইনাল লেংথ। তো সেটা কী করে বেরোবে, L2 বার করার জন্য আমি এখান থেকেই তোমাদের করিয়ে দিচ্ছি এই জায়গাটা। লুক এট দিস, এই লাইনটাকে আমি আরেকবার লিখছি, এই যে L2 মাইনাস L1 ইজ ইকুয়ালস টু আলফা L1 ইন্টু T2 মাইনাস T1, রাইট। তো L1 থেকে ওদিকটা নিয়ে যাও, তাহলে L2 ইজ ইকুয়ালস টু হয়ে যাবে L1 প্লাস আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। যদি আমি এখান থেকে L1 কমন নিয়ে নিই, এটা হয়ে যাবে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1, দ্যাটস ইট। This is the final length after this amount of temperature increment. এটা L1 হবে, not L2, it's L1. তাহলে L2 is equals to L1 into 1 plus alpha into T2 minus T1. এবার আমি ধরো বললাম যে সে ইনিশিয়াল টেম্পারেচার T1 is equals to 0 ডিগ্রি সেলসিয়াস, আর তখন লেংথ হচ্ছে, ইনিশিয়াল লেংথকে আমি ধরে নিচ্ছি L0। কেন স্যার 0 কেন? বিকজ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস আমি টেম্পারেচার এই লেংথটাকে L0 ধরছি ইনিশিয়াল বোঝানোর জন্য, ঠিক আছে। অ্যান্ড টি টুকে আমি ধরে নিচ্ছি একটা র্যান্ডাম টি ডিগ্রি সেলসিয়াস, আর তখন ওই লেংথটাকে আমি ধরছি LT, I mean the length at temperature T. So from this relationship L2 is equals to L1 third bracket 1 plus alpha into T2 minus T1. From this relation I can say that L2 এর জায়গায় আমি বসাতে পারি LT, মানে length at T degree Celsius is equals to L1 এর জায়গায় আমি বসিয়ে দেবো L0, I mean the initial length is initial temperature কত 0 ডিগ্রি সেলসিয়াস, so 0 ডিগ্রি সেলসিয়াসের লেংথ আমি ধরে নিচ্ছি L0, 1 প্লাস আলফা ইন্টু T2 এর ভ্যালু আমি ধরে নিচ্ছি T, T1 এর ভ্যালু আমি ধরে নিচ্ছি 0, তাহলে এটা আসছে হচ্ছে LT is equals to L0 ইন্টু 1 প্লাস আলফা T, দ্যাটস দ্য রিলেশন। ভালো করে মনে রাখবে, এটা দিয়ে তোমরা 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা সাবস্টেন্সের লেংথ জানলে T ডিগ্রি সেলসিয়াসে ইজিলি বার করতে পারবে। ওকে, হয়েছে। সো এই আলফার বিষয়ে দুটো কথা একটু বলে রাখি। প্রথমত লেখো তো ডেফিনেশন লেখো, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশনের ডেফিনেশন। তাহলে আলফার ভ্যালু আমাদের কি এসছে হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আর সেটাকে আমরা চেঞ্জ করে কি করলাম, করলাম হচ্ছে LT ইজ ইকুয়ালস টু L0 ইন্টু 1 প্লাস আলফা T, ঠিক আছে। এটা আমাদের এখান থেকে চেঞ্জ করে আমাদের এই এক্সপ্রেশনটা এসছে। এবার যদি এখানটায় আমি টি এর জায়গায় বসিয়ে দিই 1 ডিগ্রি সেলসিয়াস, যদি আমি বসিয়ে দিই 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে লেংথ হয়ে যাবে হচ্ছে L1, মানে লেংথ অ্যাট 1 ডিগ্রি সেলসিয়াস। এই রিলেশনে বসালে আসছে হচ্ছে L1 ইজ ইকুয়ালস টু L0 ইন্টু 1 প্লাস আলফা। আচ্ছা, এবার L0টাকে এদিকটা ডিভাইড করে দিচ্ছি, L0টাকে যদি এদিকটা ডিভাইড করে দিই হয়ে যাবে L1 বাই L0, 1টাকে এদিকটা নিয়ে আসছি তাহলে -1, তাহলে ইজ ইকুয়ালস টু হচ্ছে আলফা, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে L1 মাইনাস L0 ডিভাইডেড বাই L0। এটাও একটা আমাদের ভ্যালু হলো, লিখে ফেলো L1 মাইনাস L0 বাই L0। তো এটাকে আমি ল্যাঙ্গুয়েজে কী করে লিখতে পারি,
লিনিয়ার এক্সপ্যানশন L1 মাইনাস L0 মানে কি 0 ডিগ্রি সেলসিয়াসের যে লেংথটা ছিল সেখান থেকে হয়ে গেল 1 ডিগ্রি সেলসিয়াসের লেংথ, তার মানে কত ডিগ্রি টেম্পারেচারের জন্য ইনক্রিমেন্টটা হয়েছে স্যার 1 ডিগ্রি সেলসিয়াসের ইনক্রিমেন্টের জন্য এই লিনিয়ার এক্সপ্যানশনটা হচ্ছে L1 মাইনাস L0। তাহলে উপরে কি লিখতে পারি যে লিনিয়ার এক্সপ্যানশন ডিউ টু 1 degree Celsius increase in temperature divided by what is L0? It is the length of the rod at 0 degree Celsius. This is actually known as coefficient of linear expansion. পরের দিন যেন জিজ্ঞেস করলে পাই, তোমরা যদি এইটুকুও বলতে পারো I'll be happy যে L2 minus L1 divided by L1 minus L0 divided by L0. What is L1? L1 is the length of the rod at 1 degree Celsius. What is L0? L0 is the length of the rod at 0 degree Celsius. What is L0? আচ্ছা L0 তো নিচে রয়েছে, তার মানে আমি বলতে পারি it is nothing but the ratio of increase in the length of the rod due to increase in 1 degree Celsius divided by length of the rod at 0 degree Celsius. এইটুকু যথেষ্ট। ডেফিনেশন লেখো তাহলে, ডেফিনেশন লেখো। The increase in temperature the increase in length of a solid substance due to 1 degree Celsius temperature increase is known as coefficient of linear expansion. তাহলে আমি কি বললাম, the increase in length of a substance due to increase in 1 degree Celsius in temperature, but due to increase in 1 degree Celsius temperature is known as coefficient of linear expansion. নোট দিয়ে লেখো দুটো পয়েন্ট। Note number 1. Alpha is independent of length. Sir, কি করে বুঝলাম alpha is independent of length? Again, look at this relation. LT is equals to L0 1 plus alpha T. ঠিক আছে, যদি ধরে নিই যে টেম্পারেচার চেঞ্জটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে রিলেশনটা হয়ে যাচ্ছে L1 is equals to L0 into 1 plus alpha into 1 মানে আলফা। তাহলে এখানে আলফার ভ্যালু কত আসছে? আলফার ভ্যালু আগেও আমরা বার করেছি, এটা আসছে হচ্ছে L1 minus L0 divided by L0, একটু আগেই বার করেছি। না লুক এট দিস, উপরেও লেংথ নিচেও লেংথ। তোমরা বলতে পারো এমা তাহলে তো আলফা লেংথের উপর ডিপেন্ডেন্ট। নো, কারণ তোমরা যদি আলফার ডাইমেনশন দেখো, উপরেও লেংথ নিচেও লেংথ, সো লেংথ বাই লেংথ দুটো কেটে গিয়ে এটা 1 হয়ে যাচ্ছে, হুইচ মিনস আলফা ইজ অ্যাকচুয়ালি ডাইমেনশনলেস, আর লেংথের উপর তো ডিপেন্ড করছেই না। যদি লেংথের উপর ডিপেন্ড, যেমন ধরো ফোর্সের ডাইমেনশন কি হয় ml টু দি পাওয়ার -2, তাহলে কার উপর ডিপেন্ড করছে? ফোর্স মাসের উপর ডিপেন্ড করে, ফোর্স লেংথের উপর ডিপেন্ড করে, ফোর্স টাইমের উপর ডিপেন্ড করে। ডাইমেনশন তো এই জন্যই লাগে যাতে আমরা বুঝতে পারি কোন একটা প্যারামিটার বা কোন একটা প্রপার্টি কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে। বাট এখানটা আমরা দেখতে পাচ্ছি যে আলফা ইজ ডাইমেনশনলেস,
ঠিক আছে, আলফা ইজ ডাইমেনশনলেস, তাই জন্য এটা লেন্থের উপর ডিপেন্ড করে না অ্যাকর্ডিং টু দ্য রিলেশন। সেকেন্ড পয়েন্ট, নোট নাম্বার 2 লিখে রাখো। নোট নাম্বার 2, আলফা ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আলফা ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আলফা ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট। নো সরি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয়, আলফা ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইউনিট অফ দ্য টেম্পারেচার। আলফা ইজ ডিপেন্ডেন্ট on the unit of the temperature. ওকে, সো একটু আগে আমাদেরকে তুহিন জিজ্ঞেস করছিল যে স্যার আমরা কেলভিন স্কেলে কেন বলছি না। সো ইটস দ্য টেম্পারেচার ইনক্রিমেন্ট, তো তুমি ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন যাতেই বলো না কেন কিছু যায় আসে না। বাট এই একই জিনিস যদি তোমরা ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বলো তাহলে কিন্তু একটু চেঞ্জ চলে আসছে। কেন দেখাচ্ছি, দেখো তোমরা অলরেডি জানো যদিও এটা। Page. সো দেখো আমি এখানে তিনখানা স্কেল এনেছি, ফারেনহাইট, সেলসিয়াস অ্যান্ড কেলভিন। কেন স্যার কেলভিন আর সেলসিয়াসটা সেম হয়? দেখো সেলসিয়াস শুরু করি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, শেষ করি 100 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে টোটাল কতগুলো ইউনিট আছে বা কতগুলো ঘর আছে? আপার মাইনাস লোয়ার, 100 মাইনাস 0 করে কত আসছে? 0 ডিগ্রি সেলসিয়াস আসছে। ওকে, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273। তোমরা অনেক ছোটবেলা থেকেই জানো যে স্যার সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 অ্যাড করলে ওটা কেলভিন স্কেলে কনভার্ট হয়ে যায়। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল 273 আর 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল 373। সো হোয়াট ইজ দ্য চেঞ্জ ইন দিস কেস? 370, আই মিন দ্য ডিফারেন্স 373 মাইনাস 273, এটা আসছে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো সি দ্য চেঞ্জ ইন কেস অফ কেলভিন স্কেল অ্যান্ড সেলসিয়াস স্কেল আর সেম, বাট ইন কেস অফ ফারেনহাইট স্কেল এটার আপার পয়েন্ট যেটা 100 ডিগ্রি ইন সেলসিয়াস সেটা হচ্ছে 202 ডিগ্রি 212 ডিগ্রি ফারেনহাইট, আর লোয়ার স্কেল যেটা 0 ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে 32। তো 212 মাইনাস 32 এটা আসছে নিয়ার অ্যাবাউট 180 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 180 ডিগ্রি 180 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে ডিফারেন্সটা হচ্ছে 180, মিললই তো না? এইটা 100, এটা 100, এটা হয়ে গেল 180। এতগুলো ঘর কেন বেশি হয়ে গেল এখানে? তার মানে ফারেনহাইট স্কেল আর ডিগ্রি সেলসিয়াস স্কেলের দুটো ডিভিশন কিন্তু সেম নয়। হ্যাঁ, কেলভিন স্কেলের সঙ্গে ডিগ্রি সেলসিয়াসটা সেম, তাই আমরা যদি ওটাকে ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করি একরকম ভ্যালু হবে, যদি আমরা ফারেনহাইটে কনভার্ট করি, ফারেনহাইটে আমরা রিপ্রেজেন্ট করি তাহলে একরকমের ভ্যালু হবে। ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছো সবাই? এবার আমি কয়েকটা অঙ্ক দিচ্ছি, করো। কোশ্চেন নাম্বার 1, প্যারামিটার এগুলো শুধু লিখবে, আর কিছু ফালতু জিনিস লেখার দরকার নেই। আচ্ছা, প্রথমে যেটা করছি হচ্ছে স্টিলের জন্য। স্টিল মানে আমরা বাংলায় জানি ইস্পাত। তো স্টিলের আলফা, হোয়াট ইজ আলফা? স্যার আলফা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন, দেওয়া আছে 11 × 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস। খুবই ভালো কথা, মানে পার ডিগ্রি সেলসিয়াস, উইচ মিনস ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। খুব ভালো দেওয়া রয়েছে এখানটায় আলফার ভ্যালুটা ডিগ্রি সেলসিয়াসে। তো বলছে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে স্টিলের লেংথ হচ্ছে, আমি L20 লিখলাম, 1.5 মিটার। 20 ডিগ্রি সেলসিয়াস তাই L20 লিখলাম। তো বলছে কি টেম্পারেচারটাকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করা হলে লেংথটা কতটা ইনক্রিজ করবে? তাহলে স্যার 100 ডিগ্রি সেলসিয়াসের লেংথ কত হবে? ওটা হবে হচ্ছে L100। সো দে আর বেসিক্যালি আস্কিং দ্য ভ্যালু অফ L100 মাইনাস L20। কে সবার আগে করতে পারে দেখবো। অলরেডি তোমাদের যা যা লাগে সমস্ত ইনফরমেশন বলা আছে। L100 মাইনাস L20 জানতে চাইছে তোমাদের কাছে, অ্যান্ড ইউ নো দ্য রিলেশন দ্যাট ইজ L2 মাইনাস L1 ইজ ইকুয়ালস টু হচ্ছে হচ্ছে L1 ইন্টু আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। এটা করেছি তো অলরেডি। তো সেখান থেকে তোমাদের বার করতে বলছে হচ্ছে এই L2 মাইনাস L1 এর ভ্যালুটা। বেসিক্যালি এখানে L2 মাইনাস L1 তো হবে না, এটা হয়ে যাবে L100 মাইনাস L20, L100 মাইনাস L20 is equals to আলফা ইন্টু ইনিশিয়ালি হচ্ছে L20, টেম্পারেচার ইনক্রিমেন্ট কতটা করেছে 20 থেকে 100, মানে ডিফারেন্সটা হচ্ছে 100 মাইনাস 20। সো ইট ইজ L100 মাইনাস L20 is equals to, ক্যাসিও বার করো সবাই, আলফার ভ্যালু হচ্ছে 11 × 10⁻⁻6। 20 ডিগ্রি সেলসিয়াসের লেংথ ছিল হচ্ছে কত বলেছে? 1.5। ওকে, সেইটাই করে দেবো, সিজিএস সিনেমা দরকারই নেই আমাদের।
আর এর টেম্পারেচার এটা আসছে হচ্ছে 80। সো 11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 1.5 ইন্টু 80, সবাই করে দেখো কত আসছে ভ্যালুটা, কত আসছে? এতক্ষণ লাগছে এটা করতে? 1.32 into 10 to the power minus 03 এক মিনিট, কত বললে? 1.32 ইন্টু into 10 to the power minus 03. মাইনাস 3, ওকে 1.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, হ্যাঁ ঠিক আছে, 1.32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার, ডান। আরেকটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কগুলো ফাস্ট করতে হবে, এগুলো নিয়ে সময় লাগালে হবে না। নেক্সট অঙ্ক বলছে একটা জিঙ্কের রড রয়েছে, ঠিক আছে, জিঙ্ক রড। জিঙ্ক রডের টেম্পারেচারটা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে আনা হলো। তার ইনিশিয়ালি দ্য টেম্পারেচার ওয়াজ 20 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড নাও দ্য টেম্পারেচার ইজ 80 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য এই যে এক্সপ্যানশনটা হয় রডের এক্সপ্যানশনটা হয় হচ্ছে 0.6 সেন্টিমিটার। ওকে, নাও ইট ইস ইন সিজিএসে করবে, কোনো অসুবিধা নেই। তো জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য প্রাইমারি লেংথ অফ দ্য রড, প্রাইমারি লেংথ মানে L1 জিজ্ঞেস করেছে। ওকে, প্রাইমারি লেংথ L1 বার করতে বলেছে, আর বলে দিয়েছে জিঙ্কের কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন হচ্ছে 27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। করো ফার্স্ট, L1 বার করতে বলেছে, সব বাচ্চা বাচ্চা অঙ্ক। হলো? হ্যাঁ স্যার, কত এসছে? 370.37 এক মিনিট, পনেরো একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। 370.37, 337 ওকে ভেরি গুড। হ্যাঁ স্যার। তো স্যার হ্যাঁ কি করে অরিত্র হয়েছে? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। বিকজ দ্য রিলেশন ইজ, আমি নিজেই ভুলে যাচ্ছি, L2 মাইনাস L1 ইজ ইকুয়ালস টু হচ্ছে আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। সো L1 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই আলফা ইন্টু T2 মাইনাস T1। ওকে, সো L2 হচ্ছে আমাদের L2 মাইনাস L1 হচ্ছে 0.6, আলফার ভ্যালু হচ্ছে 27 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 অ্যান্ড T2 মাইনাস T1 হচ্ছে 80 মাইনাস 20 মানে 60 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সেলসিয়াসই করে দেবো, কোনো অসুবিধা নেই, সেলসিয়াসই করে দেবো। তো এটা যদি কাটি এখানটায় হয়ে যাবে হচ্ছে পয়েন্টের জন্য আরও একটা জিরো আসবে এখানটায়। ওকে ওকে ওকে, এটা কাটলে হয়ে যাবে এখানটায় 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, মানে 10 টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে যাবে, জাস্ট 10 টু দি পাওয়ার মাইনাস 2। সো ইটস অনলি, উপরটা গেলে হচ্ছে 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 27। তো আমাকে 27 দিয়ে 1000কে ডিভাইড করতে হবে, তার মানে কত হবে? 3 দিয়ে যাবে 81, আর যাচ্ছে না, জিরো নামলো, কত দিয়ে যাবে? 4 5 7 5 5 6 7 14 50 4 1 পয়েন্টের জন্য এটা জিরো আছে না? স্যার 1000 কেন স্যার? 10,000 হ্যাঁ রাইট, 10,000 হবে। আরেকটা জিরো নামলো, তাতেও আমার লাভ হলো না, সেটা জিরো বসাতে হবে, পয়েন্ট নিতে হবে 1000। সো এখানে 3তে আবার 81, আবার নামবে 19, পয়েন্টের জন্য জিরো, আবার হবে 7, চলতে থাকবে, রাইট। সো ইটস 370.37 সেন্টিমিটার। ভেরি গুড। নেক্সট অঙ্ক না, এবার আমরা নেক্সট পার্টে যাবো। সো আমরা উই আর ডান উইথ দ্য লিনিয়ার এক্সপেনশন, নাও মুভিং টুয়ার্ডস ভলিউম এক্সপেনশন। নাম্বার 2, ভলিউম না, সারফেস এক্সপেনশন। সারফেস এক্সপেনশন বা সুপারফিশিয়াল এক্সপেনশন। let the surface area
let the surface area at T1 degree Celsius be S1 and at T2 degree Celsius be S2. So area expansion কত হয়েছে? Surface expansion is equals to হচ্ছে S2 minus S1, ঠিক আগেরটায় যা করেছিলাম। আর টেম্পারেচার ইনক্রিজ কত হয়েছে? ইনক্রিজ ইন টেম্পারেচার T2 minus T1, ইনক্রিজ ইন টেম্পারেচার হচ্ছে T2 minus T1। স্টাইলাসে লেখা বেরিয়ে যাবে। আগেরটায় যে কনসেপ্ট ছিল এটাতেও সেম কনসেপ্ট, নো চেঞ্জ, যা ছিল সেম জিনিস। মানে কি, সারফেস এক্সপেনশনের ভ্যালুটা was proportional to, ভালো করে শুনবে, was proportional to the primary surface area, number 1। সারফেস এক্সপেনশনের ভ্যালুটা proportional to টেম্পারেচার ইনক্রিজ, ইকুয়েশন নাম্বার 2। তো দুটোকে যদি আমরা রিলেট করি হয়ে যাবে S2 minus S1 proportional to S1 into T2 minus T1। প্রপোর্শনাল টু উঠলে একটা আসে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কি হবে এখানে? It's beta. Okay, in case of linear expansion that was alpha and it is beta down. Okay, তো তাহলে স্যার বিটা ইজ ইকুয়ালস টু কি আসছে? বিটা আসছে হচ্ছে S2 minus S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 minus T1, নাথিং ডিফারেন্ট, শুধু ওখানে আলফা এখানে বিটা, আর কিছু না। ওখানে এল এখানে এস, কি আছে এর মধ্যে? কিছুই নেই। ঠিক আছে, তো ফ্রম দিস লাইন এই লাইনটাকে যদি লিখি S2 minus S1 is equals to beta into S1 into T2 minus T1, যদি আমি S1টাকে এদিকটায় নিয়ে আসি তাহলে হয়ে যাচ্ছে S2 is equals to S1 plus beta into S1 into T2 minus T1। তো যদি এখান থেকে এই S1 কমন নিই এটা হয়ে যাবে 1 plus beta into T2 minus T1, দ্যাটস ইট। এবার আমাকে বলো, যদি আমাদের ইনিশিয়াল টেম্পারেচার T1 যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সারফেসকে আমরা সারফেস এরিয়া কত লিখবো? S0, এরিয়া এট 0 ডিগ্রি সেলসিয়াস। অনন্যা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আর ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার T2 যে যেখানে বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে আমাকে আটকাবে। আর S2 হচ্ছে ধরে নিলাম ST। সো হোয়াট উইল বি দ্য রিলেশন নাও? S2 এর জায়গায় বসবে ST ইজ ইকুয়ালস টু S1 এর জায়গায় বসবে S0, 1 প্লাস বিটা ইন্টু টেম্পারেচার হয়েছে T 0 থেকে T, তাহলে T মাইনাস 0 মানে কত যাবে? T হয়ে যাবে। সো দ্য রিলেশন ইজ ST is equals to S0 1 plus beta T, that's it, do it। ST is equals to S0 1 plus beta T। তো স্যার যদি টেম্পারেচার ইনক্রিমেন্টটা আমাদের 1 ডিগ্রি সেলসিয়াস হয় কি হবে তাহলে? তাহলে T এর জায়গায় বসবে 1 ডিগ্রি, বসলে কি হয়ে যাবে? S1 is equals to S0 1 plus beta। তাহলে আমাদের বিটা is equals to চলে আসবে, দেখবে করে দেখো, S1 minus S0 by S0, যেটা আগে এসেছিল এখন হচ্ছে সেম, S1 minus S0 by S0। আলফা এসেছিল L1 minus L0 by L0, বিটা এসছে S1 minus S0 by S0। ডান। দুটো নোট, নোট নাম্বার 1 কি বলেছিলাম ওখানটায়? বিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস। এক্স্যাক্টলি, ওটা ছিল হচ্ছে লেংথের উপরে আর এটা হচ্ছে সারফেস এরিয়া। ঠিক আছে, সো লেখো বিটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সারফেস এরিয়া। কেন? কারণ স্যার এটা যদি আমরা ডাইমেনশনটা দেখি, সারফেস এরিয়া বাই সারফেস এরিয়া, চেঞ্জ ইন সারফেস এরিয়া বাই সারফেস এরিয়া, সো দের ইজ নো ডাইমেনশন অফ সারফেস এরিয়া, তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ এরিয়া, লাগবে না ওটা। সেকেন্ড পয়েন্ট এগেইন, এটা বিটা ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইউনিট অফ টেম্পারেচার।
ইউনিট অফ টেম্পারেচার। সেলসিয়াসে করলে একরকম, ফারেনহাইটে করলে আরেক রকম হয়ে যাবে। ক্লিয়ার আই গেস? হ্যাঁ স্যার। বেশ, মুছে দিলাম। বুঝলাম। নেক্সট 3 নম্বর লেখো, ভলিউম এক্সপেনশন। লেট the volume of a substance at T1 degree Celsius be V1, capital V হবে, small v না, it's capital V. Volume is capital V and velocity is small v, and the volume of a substance, hello, ঠিক আছে ঠিক আছে, the volume of a substance at T2 degree Celsius be V2, তাহলে T1 ডিগ্রি সেলসিয়াসে V1 আর T2 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে V2, তাহলে ইনক্রিজ বা ভলিউম এক্সপেনশন কত হলো? V2 মাইনাস V1, ভলিউম এক্সপেনশন V2 মাইনাস V1, increase in temperature T2 minus T1. আমরা জানি যে এই ভলিউম এক্সপেনশন just like length and surface is proportional to primary volume, that is V1, equation number 1, and also we know that this volume expansion is proportional to the temperature increment, that is T2 minus T1. সো দুটোকে কম্বাইন করলে আমরা পাবো V2 minus V1 proportional to V1 into T2 minus T1. proportional to উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, and that constant is now কি হবে? গামা। ওয়াও, গামা। গামা। তাহলে গামা ইজ ইকুয়ালস টু আসছে কি? V2 minus V1 divided by V1 into T2 minus T1. And now from this line we can say that V2 is equals to V1 plus gamma into V1 T2 minus T1. So আমরা যদি V1 কমন নিয়ে নিই, এটা হয়ে যাবে 1 plus gamma into T2 minus T1. হয়ে গেছে? আচ্ছা, নাও যদি আমরা এই T1 কে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তখন ভলিউম হয়ে যাবে হচ্ছে V0, আর T2 কে যদি ধরি আমরা T ডিগ্রি সেলসিয়াস, তাহলে ভলিউম হয়ে যাবে তখন VT. সো দ্য এক্সপ্রেশন উইল বি VT is equals to V0 1 plus gamma into T minus 0, which means VT is equals to V0 1 plus gamma T. If T is equals to 1 degree Celsius, তাহলে V1 is equals to V0 1 plus gamma T, gamma into 1 মানে gamma, so আমার gamma is equals to আসছে হচ্ছে V1 minus V0 by V0.
ডান। দেখো নোট, ওর তো নোটগুলো একটু বলে দাও না। Sir, gamma is independent of the volume and gamma is dependent on the unit of time. সাবাস। আচ্ছা এই যে ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ ভলিউম, সেকেন্ড পয়েন্ট হচ্ছে গামা ইজ ডিপেন্ডেন্ট অফ ইউনিট অফ টেম্পারেচার। ওকে, আচ্ছা অনেক সময় আমাদের মাথায় একটা জিনিস আসে, সেটা হলো যে যদি আমাদের দেখো সমস্ত আমি যে দুটো প্রবলেম তোমাদের করালাম, দুটো প্রবলেমেই তোমাদের গামার ভ্যালু আলফার ভ্যালুটা কিন্তু ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, মানে ডিগ্রি সেলসিয়াস ইনভার্সে দেওয়া ছিল পার ডিগ্রি সেলসিয়াসে। যদি স্যার ইচ্ছা করে ওরা ফারেনহাইটে করে রাখে, উই আর কমফোর্টেবল ইন ডিগ্রি সেলসিয়াস, রাইট? তো আমরা ফারেনহাইট থেকে কী করে বার করবো? নাও দের ইজ এ রিলেশনটা মনে রাখবে, আলফা এফ ইজ ইকুয়ালস টু 5/9 ইন্টু আলফা সি, beta f is equals to 5/9 beta c, gamma f is equals to 5/9 gamma c। মানে সেলসিয়াসে দেওয়া থাকলে তোমরা ফারেনহাইটে আনতে পারো, ফারেনহাইটে দেওয়া থাকলে তোমরা সেলসিয়াসে আনতে পারো উইথ দ্য হেল্প অফ দিস রিলেশন। মনে রাখবে বেশিরভাগ প্রবলেমে তোমাদের ডিগ্রি সেলসিয়াস ইনভার্সই দেওয়া থাকবে, এক যদি না খুব বাজে টিচার হয়। ডান। তাহলে স্যার আলফা কি? আলফা ইজ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন। স্যার বিটা কি? বিটা ইজ কোএফিসিয়েন্ট অফ তরিকা, আলফা ইজ কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্যানশন, বিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপ্যানশন, আর গামা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন। দ্যাটস ইট, ডান। মুছে দিলাম। নাও দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষায় ডেরিভেশন দেবে, রিলেশন বিটুইন আলফা অ্যান্ড বিটা। আলফা আর বিটার মধ্যে রিলেশন বার করতে হবে তোমাদের, ঠিক আছে? সো কি করে বেরোবে? যদি স্যার আমরা একটা স্কোয়ার টাইপের সিস্টেম ধরে নিই, যদি একটা স্কোয়ার টাইপের আমরা সিস্টেম ধরে নিই, ইফ দিস লেন্থ ইজ এল, তাহলে স্যার সারফেসটা হবে হচ্ছে এল ইন্টু এল, মানে এল স্কোয়ার, তাই তো? তাহলে লেন্থ যখন L0 তখন সারফেস কত হবে? স্যার L0 স্কোয়ার। লেন্থ যখন LT তখন সারফেস কত হবে? LT স্কোয়ার। বোঝাতে পারলাম কিনা দেখো, যদি আমরা স্কোয়ার টাইপের সিস্টেম ধরে নিই তাহলে লেন্থে স্কোয়ার করলে আমরা সারফেস এরিয়া পেয়ে যাচ্ছি। এটুকু বুঝতে পারলে তো? জাস্ট এটাই হচ্ছে খেলা, এটুকুই হচ্ছে আসল জিনিস, বাকিটা এমনিই হয়ে যাবে তোমাদের। কি করে হবে? উই নো দিস রিলেশন, LT ইজ ইকুয়ালস টু, বেশি কিছু লেখাবো না, এটুকু আমরা জানি, L0 ইন্টু 1 প্লাস আলফা টি, তাই তো? এবার তোমাদেরকে বলা হলো যে এসটি বার করতে। স্যার এসটি মানে হচ্ছে এলটি স্কোয়ার। ওকে, এলটি স্কোয়ার করো, মানে স্যার L0 1 প্লাস আলফা টি তার হোল স্কোয়ার হয়ে যাবে, 1 প্লাস আলফা টি পুরোটার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ স্যার এলটির ভ্যালুটা এটা। তো এটা যদি হোল স্কোয়ার করি আমাদের কী হবে? হয়ে যাবে এসটি ইজ ইকুয়ালস টু L0 স্কোয়ার বাইরে এলো, 1 প্লাস আলফা টির হোল স্কোয়ার পড়ে রইলো, ঠিক আছে? 1 প্লাস আলফা টির স্কোয়ার পড়ে রইলো, ভালো কথা। এইবার ST is equals to এই L0 স্কোয়ারকে তোমরা কি লিখতে পারো? স্যার L0 স্কোয়ার হচ্ছে S0 ইন্টু 1 প্লাস আলফা টি তার হোল স্কোয়ার। 1 প্লাস আলফা টিকে A প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙো, তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। এবার একটা কথা তোমাদেরকে আগের দিন বলছিলাম, ধরো একটা ভ্যালু হচ্ছে 10⁻⁻4, তার স্কোয়ার কত হয়ে যাবে গো? 10⁻⁻8। তার মানে কোন একটা ছোট ভ্যালু লাইক 0.001, এটা স্কোয়ার করলে কত হয়ে যাবে? 0.00001। মানে তোমরা ছোট ভ্যালুর যত স্কোয়ার করো তত কিন্তু ভ্যালুটা আরও ছোট হয়ে যায়। স্কোয়ার করলে কিন্তু ভ্যালু কমে, মানে সবসময় বাড়ে না। ধরো কোনো একটা নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান 1, কোনো একটা নাম্বার ধরো গ্রেটার দ্যান 1, সেটা স্কোয়ার করলে ভ্যালু বাড়বে। বাট ইফ এ নাম্বার ইজ লেস দ্যান 1, যে কোনো নাম্বার কিন্তু স্কোয়ার করলে ভ্যালু কমে, বাড়ে না, এটা মনে রাখবে। তোমরা যে কোনো ভ্যালু নিয়ে নাও হুইচ ইজ লেস দ্যান 1, স্কোয়ার করে দেখো ভ্যালুটা কমে যাচ্ছে উল্টে। তো এই আলফার যদি ভ্যালুগুলোকে একটু লক্ষ্য করে দেখো তোমরা, তো ওগুলো কিন্তু খুবই ছোট ভ্যালু হয়। যেমন ধরো পিতল, আলফার ভ্যালু কত হচ্ছে? ইটস 18 ইন্টু 10⁻⁻6। -6 মানে কি? ইটস 0.000018।
এটা স্কোয়ার করলে বা এটা কত ছোট ভ্যালু হয়ে যাবে। তো এই যেখানে আলফা স্কোয়ারটা রয়েছে না, ইটস আ হায়ার অর্ডার টার্ম অ্যান্ড ইটস আ ভেরি নেগলিজিবল ভ্যালু। আমি কি বোঝাতে পারলাম? কোনো একটা ছোট মানে খুব স্মল ভ্যালু, ওয়ানের থেকে খুব ছোট ভ্যালু, সেটা স্কোয়ার করলে ভ্যালুটা আরও ছোট হয়ে যায়। সো উই ক্যান নেগলেক্ট দিস হায়ার অর্ডার টার্ম। ইফ ইউ ক্যান নেগলেক্ট দিস হায়ার অর্ডার টার্ম, দেন দ্য রিলেশন উইল বি, পরের লাইনে লিখবো তাহলে এস টি ইজিকলস টু আমরা লিখতে পারি, এস টি ইজিকলস টু আমরা লিখতে পারি নিয়ারলি ইজিকলস টু এস জিরো ইন্টু ওয়ান প্লাস টু আলফা টি, ব্র্যাকেটে লিখবো নেগলেক্টিং alpha square t square due to very small value of alpha। এটা ব্র্যাকেটে লিখতে হবে, নইলে নাম্বার কেটে দেবে কিন্তু, এখান থেকে পুরো শেষ খেলা। তাহলে এস টি ইজিকলস টু কি হলো আমাদের, এস জিরো ইন্টু ওয়ান প্লাস টু ইন্টু আলফা টি। ঠিক আছে এত অব্দি? এইবার সি আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে, ওয়েট, no it's beta, so it's L1 square minus L0 square by L0 square। তাহলে এটা আসবে হচ্ছে L1 minus L0 divided by L1 plus L0 divided by L0 square। ভালো। সো আমরা যদি লিখি এখানটায় L1 minus L0 by L0, এটা হচ্ছে আলফা, ইন্টু L1 plus L0 by L0, এই সেকশনটা আলফা থাকছে, এক সেকেন্ড দাঁড়ো, ও আচ্ছা 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 আচ্ছা, সো এটা এলো এস টি ইজিকলস টু এস জিরো ইন্টু ওয়ান প্লাস টু আলফা টি। এবার আমরা এস টির ইকুয়েশন কী বার করেছিলাম, এস জিরো ইন্টু ওয়ান প্লাস বিটা টি। নাও এইটাকে নাও ইকুয়েশন ওয়ান, এটাকে দাও ইকুয়েশন টু। এবার দুটো ইকুয়েশনকে কম্পেয়ার করো, কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু, ভালো করে দেখবে, কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু আমি যদি কম্পেয়ার করি, দুটোই তো এস টির ইকুয়েশন, দুটোই এস টির ইকুয়েশন। কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু লিখবে, কম্পেয়ারিং ইকুয়েশন ওয়ান অ্যান্ড টু আসছে হচ্ছে এস জিরো ইন্টু ওয়ান প্লাস বিটা টি ইজ ইকুয়ালস টু এস জিরো ইন্টু ওয়ান প্লাস টু আলফা টি। তো এস জিরো কেটে গেল, ওয়ান প্লাস বিটা টি ইজ ইকুয়ালস টু ওয়ান প্লাস টু আলফা টি, ওয়ান ওয়ান কেটে গেল, বিটা টি ইজ ইকুয়ালস টু টু আলফা টি, টি কেটে গেল, সো বিটা ইজ ইকুয়ালস টু টু আলফা, বিটা ইজ ইকুয়ালস টু টু আলফা। দ্যাটস দ্য রিলেশন। বলো কে বোঝনি? চ্যাটে রেসপন্স করবে, সবাই বুঝতে পেরেছো? বিটা ইজ ইকুয়ালস টু টু আলফা, চ্যাটে রেসপন্স করবে, বুঝতে পেরেছো কিনা ফার্স্ট, কারণ এই ডেরিভেশন তোমাদের দেবে তাড়াতাড়ি। শুভম কি ক্লাস করছো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুভম তো রয়েছে, সরি সরি, ইয়া হয়েছে বিটা ইজ টু আলফা। নেক্সট নোট করে নিয়েছো এটা। এবার আমরা আসছি রিলেশন বিটুইন আলফা অ্যান্ড গামা। স্যার 1 মিনিট লাস্ট।
হ্যাঁ স্যার। So next, relation between alpha and gamma. Relation between alpha and gamma. তো স্যার গামা জিনিসটা তো আমাদের ভলিউমের জন্য। প্রথমত আমাদের এই রিলেশনটা মনে রাখতে হবে, আবারও বলছি যে LT is equals to L0 1 প্লাস আলফা টি, তাই না? আর স্যার আমরা এটা জানি যে ভলিউম ইজ ইকুয়ালস টু হচ্ছে, যদি আমরা কিউবিক সারফেস ধরে নিই তো ভলিউম হচ্ছে লেংথের কিউব। তাহলে সেই থেকে দেখতে গেলে ভিটি ইজ ইকুয়ালস টু কী হবে? এলটির কিউব। ভি জিরো ইজ ইকুয়ালস টু কী হবে? এল জিরোর কিউব। ভি ওয়ান ইজ ইকুয়ালস টু কী হবে? এল ওয়ানের কিউব। এই কথাগুলো মনে রেখো, তবে কিন্তু এটা হবে। তো স্যার যদি আমরা ভিটির এক্সপ্রেশন লিখতে চাই, ভিটি ইজ ইকুয়ালস টু কী হবে? ভিটি ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এলটির কিউব, ভলিউম হচ্ছে ক্যাপিটাল ভি, হ্যাঁ ক্যাপিটাল ভি। তো স্যার এলটি মানে হচ্ছে আমরা এখানে পেয়েছি L0 ইন্টু ওয়ান প্লাস আলফা টি। তো লেখো L0 ইন্টু ওয়ান প্লাস আলফা টি পুরোটার হোল কিউব। তো পুরোটার হোল কিউব করলে আসবে হচ্ছে ভিটি ইজ ইকুয়ালস টু L0 তার হোল কিউব ওয়ান প্লাস আলফা টি তার হোল কিউব। এবার আশা করি তোমাদের এইটুকু তো মনেই আছে যে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কী হয়? কী হয়? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস, বা আমি বি কিউবটাকে আগে লিখছি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। মনে আসে আশা করি? তো এই ফর্মুলা যদি করি এটাকে, ভিটি ইজ ইকুয়ালস টু এল কিউবের জায়গায় আমি লিখতে পারি কি? হোয়াট ইজ এল কিউব? এল কিউব ইজ ভি জিরো। ভিটি ইজ ইকুয়ালস টু ভি জিরো ব্র্যাকেটে ওয়ান প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস, দরকার নেই আলফা স্কোয়ার টি স্কোয়ার লেখার দরকার নেই, এটা লিখছি আমি থ্রি, মানে এটা এভাবে লিখছি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সো 1 ইন্টু 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু আলফা টি প্লাস 3 ইন্টু 1 ইন্টু আলফা টি হোল স্কোয়ার, মানে আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। বুঝতে পেরেছো? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো দেখো হায়ার অর্ডার টার্ম কোনগুলো আছে আলফার? এইটা একটা আলফা স্কোয়ার, এটা একটা আলফা কিউব। তো এই হায়ার অর্ডার টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দেবো। সো পরের লাইনে লিখছি ভিটি ইজ ইকুয়ালস টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস 3 আলফা টি ব্র্যাকেটে লিখব নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার টার্মস, নেগলেক্টিং দ্য হায়ার অর্ডার টার্মস। তো হায়ার অর্ডার টার্মগুলোকে যদি আমি নেগলেক্ট করে দিচ্ছি তাহলে শুধু এইটা পড়ে থাকবে ওয়ান প্লাস 3 আলফা টি। না কম্পেয়ার যদি করি ভিটি ইজ ইকুয়ালস টু ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গামা টির সঙ্গে, এটা তোমার রিলেশনটা বেরিয়েছিল। সো ইফ আই কম্পেয়ার ইকুয়েশন 1 অ্যান্ড ইকুয়েশন 2, আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে স্যার গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা। তাহলে আমরা পাচ্ছি গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা, গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা। সি গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা। হয়ে গেছে? নোট করো।
হয়ে গেছে নোট করা? নাও হেডিং দাও, রিলেশন বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা। এবার তিনটের মধ্যে রিলেশন বার করবো আমরা, রিলেশন বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা। স্যার তিনটের মধ্যে রিলেশন কি করে বেরোবে? আমরা জানি বিটা ইজ ইকুয়ালস টু 2 আলফা, এইমাত্র বেরিয়েছে। আর আমরা জানি গামা ইজ ইকুয়ালস টু 3 আলফা। তো যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করে দিই, মানে যদি আমি বলি যে আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে বিটা বাই 2, আবার আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে গামা বাই 3, তো এই দুটোকে কম্পেয়ার করে দিলে আমরা কি পাচ্ছি? এই দুটোকে কম্পেয়ার করলে আমরা পাচ্ছি হচ্ছে বিটা বাই 2 ইজ ইকুয়ালস টু গামা বাই 3, তার মানে হচ্ছে 3 বিটা বাই 2 গামা, 3 বিটা বাই 2 গামা, দ্যাটস দ্য রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা বাই দ্য ওয়ে। এবার আলফা বিটা আর গামার মধ্যে রিলেশনটা আমরা কি করে পেতে পারি? যদি বলি যে আলফা is to beta is to gamma, alpha is to beta is to gamma, so alpha কে আলফাই লিখছি, বিটাকে আমরা লিখতে পারি 2 আলফা, আর গামাকে আমরা লিখতে পারি 3 আলফা অ্যাকর্ডিং টু দিস। তো আলফা আলফা কেটে গিয়ে কি পড়ে থাকবে? 1 is to 2 is to 3, that's the relation, 1 is to 2 is to 3, I mean that's the ratio actually, ratio 1 is to 2 is to 3। আর রিলেশন ওয়াইজ কি আসছে? রিলেশন আসছে হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বিটা বাই 2, আবার আলফা ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি গামা বাই 3, দ্যাটস দ্য রিলেশন বিটুইন আলফা বিটা অ্যান্ড গামা। করে ফেলো। ডান, নেক্সট হেডিং দাও, চেঞ্জ অফ ডেনসিটি। এবার আমরা ডেনসিটি নিয়ে কাজ করব। চেঞ্জ অফ ডেনসিটি, চেঞ্জ অফ ডেনসিটি অফ এ সলিড, চেঞ্জ অফ ডেনসিটি অফ এ সলিড ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ অফ ডেনসিটি অফ এ সলিড ডিউ টু চেঞ্জ ইন টেম্পারেচার। কোনো একটা সাবস্টেন্সে টেম্পারেচার চেঞ্জ করলে ডেনসিটির কীরকম চেঞ্জেস হয়, ঠিক আছে? সেটা আমরা কী করে বার করব? সবার আগে একটা জিনিস জানবে, যে সেটা তো তোমরা জানোই যে ডেনসিটি ইজ ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তোমরা এইটা জানো যে এক্সপ্যানশন যদি হয়ে থাকে হার্ডলি ভলিউমের হতে পারে, লেংথের হতে পারে, এরিয়ার হতে পারে। মাসের কোনো দিন এক্সপ্যানশন হয় নাকি? নো স্যার, মাসের কোনো দিন এক্সপ্যানশন হয় না। সো মাস রিমেন্স সেম। এবার যেহেতু দুটোর মধ্যে একটা প্যারামিটার চেঞ্জ হচ্ছে, ভলিউমটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে ডিউ টু এক্সপ্যানশন, তাই ডেনসিটিটা ভ্যারি করে যাবে। সো ডেনসিটি ভ্যারি করে, মাস ভ্যারি করে না। তো আমি ধরে নিচ্ছি যখন ভলিউম V1, ওয়েন ভলিউম V1, তখন ডেনসিটি আমি ধরে নিচ্ছি D1। তাহলে তখন আমি রিলেশনটা কি লিখতে পারি? D1 মানে ডেনসিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস বাই ভলিউম, মানে M বাই V1, and when volume V2, তখন তখন ডেনসিটি কি হবে? D2। তাহলে হয়ে যাচ্ছে D2 ইজ ইকুয়ালস টু মাস বাই V2। এবার যদি তোমাদেরকে আমি বলি এই D1 আর D2 রেশিও বার করো, D1 বাই D2 কি হয়ে যাবে? ইট উইল বি M বাই V1 ডিভাইডেড বাই M বাই V2, উল্টে গিয়ে এটা হয়ে যাচ্ছে V2 বাই V1। সো দ্য রিলেশন ইজ D1 বাই D2 ইজ ইকুয়ালস টু V2 বাই V1, D1 বাই D2 ইজ ইকুয়ালস টু হচ্ছে V2 বাই V1। করে নাও। ঠিক আছে,
এবার এটা ম্যাথসের একটা কথা তোমাদেরকে বলি, বাইনোমিয়াল এক্সপ্রেশন তোমাদের কার কার হয়েছে? বাইনোমিয়াল থিওরেম তোমাদের কার কার হয়েছে বলো? স্যার এক্সপেনশন ক্লাস 12 এ আছে না স্যার? হ্যাঁ, বাইনোমিয়াল থিওরেম যেটা অ্যাকচুয়ালি স্যার হয়ে গেছে। সবার হয়েছে বাইনোমিয়াল। না স্যার, মানে পরের দিন থেকে স্টার্ট করবে। আচ্ছা ঠিক আছে, স্যার ডিস্ট্রিবিউশন নাকি এক্সপেনশন ওই কোনটা? তো যেটা বাইনোমিয়াল যেটা হ্যাঁ সরি সরি, একই 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 জিনিস, সরি। অ্যাকচুয়ালি দেখো বাইনোমিয়াল কিন্তু থিওরেমটা একই, ঠিক আছে, কিন্তু ওটার অ্যাপ্লিকেশন পার্টটা যেটা হার্ডার লেভেল অ্যাপ্লিকেশন তোমাদের ক্লাস 12 এ রয়েছে। হ্যাঁ স্যার আমি ক্লাস 12 এরটাই করেছি। ওকে, সো হয়েছে সবার বাইনোমিয়াল? হয়নি তো? বেশ, আপাতত একটা ছোট্ট কথা একটু বলে রাখছি, এটা পরে তোমরা করে দেখতে পারবে। মানে বাইনোমিয়াল দিয়ে স্যার কী করে, এটা এরকম থাকলো, হ্যাঁ এটা থাকলো আপাতত, ম্যাথসের স্যার যখন করাবেন খুব সুন্দর করে দেখবে তখন বুঝে যাবে ব্যাপারটা। তো বাইনোমিয়াল দিয়ে স্যার কী করা হয় বেসিক্যালি, তোমাদের যদি আজকে বলি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বার করো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার বার করো, তোমরা করতে পারবে। তোমাদের যদি বলি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 48 বার করো, তখন পারবে না। কিন্তু তোমাদের হাতে যদি অগাধ সময় থাকে অ্যান্ড ইফ ইউ নো বাইনোমিয়াল এক্সপ্রেশন, তাহলে তোমরা করতে পারবে। তো বাইনোমিয়াল দিয়ে আমরা যে কোনো পাওয়ারেরই এক্সপ্রেশন বার করতে পারি, এক্সপেনশনটা হয়। তো তোমাদের ধরো আজকে আমি বললাম যে 1 প্লাস এক্স, এটা জেনে রাখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার -1, স্যার এটার এক্সপ্রেশনটা কি হবে? এটা হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে আপাতত তোমরা মনে রাখবে কি হবে। 1 মাইনাস ইটস 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি, আপ টু ইনফিনিটি। বোঝা গেল? আচ্ছা স্যার 1 মাইনাস এক্স হলে কি হবে? 1 মাইনাস এক্স হলে হবে হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস ডট 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 ইনফিনিটি। এবার আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম তখন আমার সবচেয়ে বড় ডাউট এটাতে হতো যে এটা কীরকম আনফেয়ার ব্যাপার, যখন এখানে প্লাস তখন মাইনাস প্লাস মাইনাস প্লাস চলছে, যখন এখানে মাইনাস তখন সবকটা প্লাস হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হয় জানো তো, এক্সপ্রেশনটা হচ্ছে এরকমই, এক্সপ্রেশনটা এরকমই মাইনাস প্লাস অল্টারনেটিভলি চলে। তাহলে স্যার এগুলো সব প্লাস হয়ে গেল কেন? কেন প্লাস হয়ে গেল বোঝাচ্ছি, দেখো দিস ইজ বেসিক্যালি যে 1 মাইনাস এক্স রয়েছে, আমি কি এটাকে লিখতে পারি এরকমভাবে 1 প্লাস মাইনাস এক্স? হ্যাঁ লেখাই যায়। এবার তোমরা এই যে এক্সগুলো লিখেছো না, তার জায়গায় জাস্ট মাইনাস এক্স পুট করে দাও, মানে কি হবে দেখো এক্সপ্রেশনটা এরকম 1 মাইনাস অফ মাইনাস এক্স প্লাস মাইনাস এক্সের হোল স্কোয়ার মাইনাস মাইনাস এক্সের হোল কিউব প্লাস মাইনাস এক্সের হোল টু দি পাওয়ার 4, লাইক দিস, এরমভাবে চলছে আস্তে আস্তে, ঠিক আছে? দেখো আমি এই ফর্মেই বসালাম, শুধু এক্সের জায়গায় মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স করে দিয়েছি। এবার তোমরাই দেখো মাইনাস অফ মাইনাস এক্স মানে প্লাস এক্স, এক্স মাইনাস এক্সের হোল স্কোয়ার মানে তো অলরেডি প্লাস হয়েই যাচ্ছে এক্স স্কোয়ার। আবার মাইনাস এক্সের হোল কিউব মানে আসবে মাইনাস এক্স কিউব, বাইরে একটা মাইনাস রয়েছে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? সো এর জন্য 1 মাইনাস এক্স হলে সবকটা প্লাস হয় মনে রাখবে, আর 1 প্লাস এক্স থাকলে সবকটা এরমভাবে অল্টারনেটিভলি চলতে থাকবে, প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস লাইক দিস। তো এটা এই দুটো ফর্মুলা লিখে রাখো, প্রচণ্ড কাজে লাগবে, এই দুটো ফর্মুলা ভীষণভাবে কাজে লাগে। ওকে, তো দিস ইজ বেসিক্যালি অ্যাকচুয়ালি 1 প্লাস এক্স ইনভার্স মানে আমরা কি লিখতে পারি 1 বাই 1 প্লাস এক্সও লিখতে পারি, আর এটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স। ক্লিয়ার? স্যার এটা আমাদের কোথায় কাজে লাগবে? নোট করা হয়ে গেলে বলবে। হয়ে গেছে নোট করা? তো আমাদের যে রিলেশনটা চলছিল যে ডেন্সিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস বাই v1, ডেন্সিটি 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস বাই v2, সো দ্য রিলেশন ইজ হোয়াট d1 বাই d2 ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে v2 বাই v1। আমাদের এত অবধি সবার এসছে, হয়ে গেছে এটা ডান। সো নাও তোমরা ডেন্সিটির এক্সপ্রেশন জানো না, বাট তোমরা ভলিউমের এক্সপ্রেশন জানো। কি জানো ভলিউমের এক্সপ্রেশন? দ্যাট vt ইজ ইকুয়ালস টু v0 ইন্টু 1 প্লাস গামা টি, vt ইজ ইকুয়ালস টু v0 ইন্টু 1 প্লাস গামা টি।
আর যদি আমি ওই V1 V2 এক্সপ্রেশনটা বলি দেন সেটা ফর্মুলাটা ছিল হচ্ছে V2 ইজ ইকুয়ালস টু, আমার নিজেরই মনে পড়ছে না, V2 ইজ ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1, হ্যাঁ এটা ছিল। It is equals to V1 into 1 plus gamma into T2 minus T1. Now do one thing, V1 থেকে দিকটা নিয়ে আসো, তাহলে V2 by V1 is equals to কি হয়ে যাবে, এখানটা পড়ে থাকবে 1 plus gamma into T2 minus T1. So স্যার V2 minus V1 কে আমরা লিখতে পারি কত, D1 by D2. ওকে, D1 by D2 is equals to কত আসছে, 1 plus gamma into T2 minus T1. Now the problem is আমাদের তাহলে স্যার D1 is equals to কি চলে আসবে, লিখবে না এই লাইনটা লিখবে না, D1 is equals to চলে আসবে স্যার D2 into 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। লোকজন নাচতে আরম্ভ করবে, বেরিয়ে গেছে আমাদের D1 এক্সপ্রেশন। নো, উই ডোন্ট নিড D1, উই নিড টু ক্যালকুলেট D2। তাহলে আমাদের D2 এক্সপ্রেশন বার করতে হবে। তো স্যার D2 এক্সপ্রেশন এক্ষুনি বার করে দিচ্ছি, যেটা মিম আছে না, अभी करके देता हूं। তো D2 ইজ ইকুয়ালস টু কি হবে, D1 বাই 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। ওকে, নো প্রবলেম। তো আমরা ভাবলাম এই তো করে ফেলেছি স্যার, বাট না, হয়নি। কেন হয়নি, কারণ যদি আমরা অন্যান্য এক্সপ্রেশনগুলোকে দেখি, L2 এক্সপ্রেশন ছিল এরকম, L2 ইজ ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। S2 ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে S1 ইন্টু 1 প্লাস বিটা ইন্টু T2 মাইনাস T1। V2 ইজ ইকুয়ালস টু ছিল হচ্ছে V1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1। সেখানে আমরা এক্সপেক্ট করব যে D2 ইজ ইকুয়ালস টু আসবে D1 ইন্টু 1 প্লাস বা 1 প্লাস ফাক যাই হোক না কেন, অ্যাটলিস্ট উপরে থাকবে, গামা না হয় এখানে তো ডেল্টা হয়ে গেল, ডেল্টা ইন্টু T2 মাইনাস T1। আমি বলছি না যে ডেল্টাই হবে, বাট কিছু একটা হবে, এটা 1, এটা প্লাস মাইনাস হতে পারে অন্য কিছু, কিন্তু উপরে থাকবে অ্যাটলিস্ট। কিন্তু এখানে D1 এর সঙ্গে মাল্টিপ্লাইড নেই, D1 এর সঙ্গে ডিভাইড হয়ে রয়েছে, তো ব্যাপারটা ঠিক অন্যগুলোর সঙ্গে ঠিক মিলল না। হয়তো ভ্যালু বেরিয়ে যাবে, বাট ঠিকঠাক লাগছে না এটা। তো আমাদের এই জন্য এই ফর্মে আনতে হবে। স্যার এই ফর্মে কি করে আনবো, ওকে, তো এই ফর্মে আমরা কি করে আনবো, স্যার এই ফর্মে আনতে গেলে আমাদের অ্যাপ্লাই করতে হবে এই বিদঘুটে ফর্মুলাটা। কোন ফর্মুলাটা, দিস ওয়ান। স্যার এটা কি করে এখানে অ্যাপ্লাই করব, করা যাবে কেন, একটু ভেবে দেখো। এই যে এটা রয়েছে আমাদের D1 বাই 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1, ক্যান আই রাইট লাইক দিস যে D2 ইজ ইকুয়ালস টু D1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1 টু দি পাওয়ার হোল ইনভার্স। কেন 1 বাই হয়ে রয়েছে তাই ইনভার্স লিখতেই পারি এটাকে, 1 বাই 1 প্লাস এক্স মানে তো 1 প্লাস এক্স ইনভার্স, তো লিখেছি এটাকে আমরা। তো স্যার এটাকে আমরা ভাঙবো কি করে, 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1 পুরোটার হোল ইনভার্স, জাস্ট লাইক দিস 1 প্লাস এক্স ইনভার্স। কী হবে এটা, এই পুরোটাকে তোমরা এক্স ধরে নিতে পারো মনে মনে, তাহলে কিরকম হবে 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1 মানে এক্সটা বসলো, প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1 তার হোল স্কোয়ার, মাইনাস এবার কিউব প্লাস টু দি পাওয়ার 4, এভাবে চলতে থাকবে। কিন্তু আমরা করব না, আমরা আর করব না। কেন করব না স্যার, কারণ এখানে গামা রয়েছে। তোমরা জানো যে এই এক্সপেনশনের কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু খুব ছোট হয়, তার স্কোয়ার কিউব টু দি পাওয়ার হোল 4 করে কোনো লাভ আছে, আমরা তো আলটিমেটলি হায়ার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করে দিই। তো যদি নেগলেক্ট করে দিই তাহলে শুধু কি পড়ে থাকবে, 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। আমরা এই টার্মগুলোকে আর নেবই না, শুধু এত অবধি গিয়ে থেমে যাব। উমা, তার মানে আমরা এই D2 মাইনাস D1 যেটা আমাদের বেরিয়েছে, D2 মাইনাস D1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু T2 মাইনাস T1 টু দি পাওয়ার হোল ইনভার্স, এটাকে আমরা এরকম লিখতে পারবো যে D2 ইজ ইকুয়ালস টু D1 ব্র্যাকেটে 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। এই অ্যাপ্রক্সিমেশনটা সবাই বুঝতে পারলে, আমি এই ফরম্যাটে ভাঙলাম, ভেঙে এই হায়ার অর্ডার টার্মগুলোকে আর নিলাম না। কেন, গামা স্কোয়ার গামা কিউব গামা টু দি পাওয়ার 4 ভ্যালু তো আরও ছোটো হয়ে যাবে, হায়ার অর্ডার টার্ম কি নিয়ে আমাদের লাভ আছে না, তাই শুধু গামা মানে এক্স অব্দি নিয়েছি, এত অব্দি নিয়েছি, মানে অ্যাজ ইফ এই 1 মাইনাস এক্স অব্দি নিয়ে আমি ছেড়ে দিয়েছি, আর নিচ্ছি না, 1 মাইনাস এক্স, দ্যাটস ইট। বলো সবাই বুঝতে পারলে কিনা অ্যাপ্রক্সিমেশনটা, এই অ্যাপ্রক্সিমেশন সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। So D2 is equals to D1 into 1 minus gamma into T2 minus T1, দেখে নাও কিন্তু সবাই। তো স্যার আমরা যদি টেম্পারেচার T1 is equals to 0 ধরি আর T2 is equals to T ধরি, তাহলে এক্সপ্রেশনটা কি চলে আসবে, এটা চলে আসবে হচ্ছে জাস্ট লাইক বিফোর, DT is equals to D0 1 minus gamma T।
অন্যগুলোর সঙ্গে শুধু ডিফারেন্সটা কোথায়, অন্যগুলোতে প্লাস থাকে, এখানে মাইনাস থাকে। দিস ইজ দ্য অনলি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ক্লিয়ার আই গেস? বাট হ্যাভিং সেড দ্যাট, যেহেতু তোমাদের হাতে ক্যাসিও রয়েছে, তাই তোমরা যদি এইটাও অ্যাপ্লাই করো তো ভুল আসবে, ইট উইল বি মোর অ্যাকিউরেট। কিন্তু সিবিএসসির ছেলেমেয়েরা কী করবে, ওদের তো হাতে ক্যাসিও নেই, তখন ওরা সাধারণত এই ফর্মুলাটাকে ইউজ করে ফেলে। আচ্ছা